আজকে আমরা আসছি মূলত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া নামক ইউনিয়নে। এই দলদলিয়া ইউনিয়নে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে একটি মসজিদ রয়েছে। সেই মসজিদটি দেখার উদ্দেশ্যে আমরা আসছি। এই যে মসজিদটি দেখা যাচ্ছে, এই নতুন নির্মাণ করা অংশটুকু হচ্ছে পরবর্তীতে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে, কিন্তু যেই গম্বুজ দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত সেই প্রাচীন মসজিদটি। ইতিহাস সাক্ষী দেয় বা ইতিহাস বলে, কাজী কুতুবউদ্দিন নামে এক ভদ্রলোক 1040 হিজরিতে তিনি এই অঞ্চলে এসেছিলেন, অর্থাৎ 1040 হিজরিতে এই মসজিদটি নির্মাণ করেন বলে ভিতরে একটি ফলক দেয়া আছে ফার্সি ভাষায়। এখানকার পাশে একটি মাদ্রাসা রয়েছে, সে মাদ্রাসার মুহতামিম আমাদেরকে ফার্সি ভাষাটি পড়ে শোনালেন এবং সেখানে লেখা যে শালটিও দেখালেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম ওখানে পাকিস্তান থেকে একটি তাবলিগের জামাত আসছে এবং যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, তারা আমাদেরকে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করলেন এবং পাকিস্তানি সেই ভদ্রলোক এবং এই মাদ্রাসার মুহতামিমের সাদর আমন্ত্রণে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরের বিষয়গুলো খুঁটিনাটি দেখলাম এবং সেখানে আমি এই মাদ্রাসার মুহতামিমের একটি জাস্ট আলোচনা বা সাক্ষাৎকার নিয়েছিলাম। আমি সেটি সরাসরি এখানে দিচ্ছি এবং সেখান থেকে এই মসজিদের আরও সুন্দর ইতিহাস আমরা সম্পূর্ণরূপে জানতে পারবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, আমরা উইকিপিডিয়া থেকে দেখলাম এবং অনলাইন অ্যানালাইসিস করে দেখলাম যে কাজী কুতুবউদ্দিন সাহেব আসছিলেন। এই ভদ্রলোক বা এই আল্লাহর ওলি বা এই দরবেশ বা এই ধর্মপ্রচারক, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন বলে উইকিপিডিয়াতে দাবি করা হয়েছে। আমরা সেই তথ্যটিও জানিয়ে রাখলাম এবং এই অঞ্চলটি একসময় জঙ্গলাকীর্ণ ছিল এবং এখানে খুব বেশি মানুষজন ছিল না। এই মসজিদটিতে মূল মসজিদের 3টি বড় গম্বুজ ছিল, পরবর্তীতে 2 দিকে অল্প পরিমাণে এক্সটেনশন করা হয়েছে, যার কারণে 5টি গম্বুজ দেখা যাচ্ছে, কিন্তু মূল মসজিদটিতে গম্বুজ ছিল মোট 3টি এবং ভিতরে একটি মাত্র কাতার বা লাইন করে নামাজ আদায় করা যেত এবং ছোট্ট মেহরাব রয়েছে। এবং আরেকটি চমৎকার বিষয় হলো, এই মসজিদটি, পুরাতন মসজিদটি নতুন মসজিদ থেকে প্রায় 5টি সিঁড়ি ধাপ নিচে, অর্থাৎ প্রায় 3 থেকে 4 ফিট নিচু অবস্থায় আছে এবং সেটা সেভাবেই সংরক্ষণ করা হয়েছে এবং নতুন মসজিদটি নির্মাণের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কাজী কুতুবউদ্দিন কি এই মুলকিটা? আপনি বাংলাদেশি তো, আপনি তো বাংলাদেশি। আমি কি ভিডিও করতে পারবো? আপনাদের ভিডিও করতে পারবো? কথা না, আপনি বলতে কথা কি আপনাদের ভিডিও করতে পারবো? পারমিশন দিলে আমি আপনাদের সহ ভিডিওটা করবো আর কি। আচ্ছা, আপনি একটু বলেন দেখি এটার ইতিহাসটা কি? জি, মূলত মসজিদটা কাজী মসজিদ নামে খ্যাত। জি, এই মসজিদটা নির্মাণ করেছেন মূলত কাজী কুতুবউদ্দিন। তিনি নির্মাণ করেছেন, নির্মাণ কাল হলো, এটা একটা দেখা যায় সাইনবোর্ডে, 140 হিজরি, 40 হিজরি। এটা আসলে এটা একটা প্রাচীন মসজিদ। এটা আসলে মোগল সম্রাটের আমলের এই মসজিদটা। এই মসজিদে অনেক মানুষ দূর দূরান্ত থেকে জুমার দিন বাদেও বিভিন্ন মানব নিয়ে আসে, টাকা পয়সা যেভাবে আসে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ যাই যে নিয়ত আসে। দেখা যায় যে আমার মসজিদে এখানে উদ্যোগ আসে, দেখি কেউ ফেরত যায় না, কম বেশি আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। আমি এই মসজিদের মোতাবেক, এই মসজিদ মাদ্রাসার আমি মাদ্রাসার কাজী মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আলহামদুলিল্লাহ। মসজিদে জঙ্গল ছিল চতুর্পাশে। মসজিদটা পুরো একটা জঙ্গলের একটা এখানে আগে দিনে রাত্রে নামাজ পড়তে আসতো না। এখানে এমন একটা ভয়ানক জায়গা ছিল, পাশে কোনো বাড়ি ছিল না, পাশাপাশি কোনো বাড়ি ছিল না। মাগরিব থেকে এসা আমার এখানে এরকম একটা অবস্থা ছিল। আল্লাহ এখন
1 একর 38। আমাদের মসজিদের সামনে একটা কবরস্থানের নাম নেওয়া হয়েছে। আজ মাদ্রাসা, রুকুনা মাদ্রাসা, ওখানে ভিত্তি দেওয়া হয়েছে। এই এই কাজী সাহেব যিনি মারা গেছেন ওনার অলি ওয়ারিসগণ কি কেউ জীবিত আছেন? কেউ এখানে নেই। তারা কোথায় আছেন বা কোথায় চলে? ও আচ্ছা আচ্ছা, আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, ফার্সি। আচ্ছা আচ্ছা, মানে ওনার কোনো কবর মাজার বা আমরা যেভাবে বলি না কেন ওনার কোনো সমাধিস্থল এখানে নেই। আচ্ছা আচ্ছা, এবং বংশেরও কেউ নেই এখানে। আচ্ছা, আমি একটু ভিতরে যেতে পারি? জি, ধন্যবাদ। এটি আগের যে নির্মাণটা সেটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে পুরাতন মসজিদটা, মূলত এই ভবনটা হচ্ছে মূলত পুরাতন। দেখা যাচ্ছে মিনার, এই ছোটো মিনারগুলো মনে হয় দেখলাম মোট 8টা, যদি ছোটো মিনারগুলো এ পাশে মিলিয়ে 8টা মিনার। আর এইটাই হচ্ছে মূলত প্রথম মসজিদ। এটা হচ্ছে নিচু হয়ে যেতে হবে কারণ এই স্থাপনাটা নিচু ছিল, আমরা নিচে চলে আসছি। আল্লাহু আকবার। আসলে আমার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ এই সুযোগ পাই বাংলাদেশে যেখানেই কোনো মসজিদের সন্ধান পাই, প্রত্নতাত্ত্বিক মসজিদ, পুরনো মসজিদ, আমরা সেখানে ছুটে যাই। ওটা জনশ্রুতি, ওটা জনশ্রুতি। আমাদের সামনে সম্মানিত মহাতেমাম আমাদেরকে জানালেন, আমরা আসলে লোকমুখে শুনেছিলাম যে এটা আসলে জিনেদের তৈরি বা কোনো গায়েবীভাবে তৈরি। আসলে মহাতামিম আমাদেরকে জানালেন না, এটা সম্পূর্ণই লোকশ্রুতি বা লোককথা, বাট ওরকম কিছু না। এটা মূলত কাজী সাহেব তার নির্মাণ করেছিলেন। এটা আমি এইটুকু একটা লাইন হতো, আর একটা লাইন হতো। এটা ছিল মেহরাব, মিম্বার ছিল, এখান থেকে একটা জামাতের লাইন হতো। ওই সময় জনসংখ্যা খুব কম ছিল। এটা আমি আরেকটু যদি দেখাই, এই হচ্ছে এখান থেকে বর্তমান যে মসজিদ সেটা হচ্ছে উঁচু, 1 2 3 4 5টে সিঁড়ি উঁচু, নিচু হয়ে ঢুকতে হয়। শুকরিয়া। এটি মূলত পুরাতন মসজিদটি। আমরা মসজিদটি ঘুরে দেখার পর পাকিস্তান থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান যারা আছিলেন তাদের মেহমানদারি কবুল করলাম এবং সেখানে কিছুক্ষণ তাদের দেওয়া কিছু নাটস খেলাম এবং তাদের সাথে পরিচিত হলাম। পাকিস্তানের কোন কোন অঞ্চল থেকে তারা আসছেন এবং তারা আমাদেরকে দিনের দাওয়াত দিলেন, ইসলামিক খুব সুন্দর সুন্দর কথা শেখালেন এবং শোনালেন। আমরা তা মনোযোগ দিয়ে শুনলাম।